ইকো পার্ক এশিয়ার সবথেকে বড় পার্ক হচ্ছে ইকো পার্ক। এই 200 বিঘা জমিতে ইকো পার্ক তৈরি করেছে। এই ইকো পার্ক যদি একদিনে কেউ ঘুরে পুরো শেষ করতে চায় তার জন্য সম্ভব নয়। কেন এত বড়ই পার্কটা 1 নম্বর থেকে 4 নম্বর গেট পর্যন্ত আস্তে আস্তে মানুষের জান খারাপ হয়ে যায়। এই পার্কের সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে রাখছি। ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম গাইস, দেখছেন আমরা বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি এখন ইকো পার্ক। কীভাবে মেট্রো, ট্রেন, বাস এরকম করে যাওয়া যায় সেই জন্যে আজকে আমি ট্রেনে করে এসে তারপরে মেট্রোতে উঠেছি। মেট্রো করে যাচ্ছি এখন সল্টলেক সেক্টর 5-এ। সেক্টর 5 থেকে ওখান থেকে বাস ধরে আমরা যাব ইকো পার্ক। কীভাবে আসবেন? যে কোনো জায়গা থেকে শিয়ালদার ট্রেন ধরে চলে আসবেন। শিয়ালদা থেকে মেট্রো ধরবেন। সেক্টর 5 পর্যন্ত এখন মেট্রো অ্যাভেলেবেল হয়েছে, চালু হয়েছে। ওই সেক্টর 5 পর্যন্তই আপনি আসতে পারবেন। তারপরে আপনি সেক্টর 5-এ নেমে আপনাকে কিছুটা হাঁটা পথে হেঁটে 2-3 মিনিট হাঁটা পথ গিয়ে তারপরে মোড়ের মাথা থেকে আপনি বাস পেয়ে যাবেন এই ইকো পার্কের জন্য। অনেক রকমের বাস যায়। আমরা গিয়েছিলাম বারাসাতের বাসে। তো আপনি যে কোনো বাসেতে ইকো পার্কে চলে যেতে পারবেন আরামসে সেক্টর 5 থেকে। তো দেখছেন এখন আমরা চলে এসেছি, সামনেই রয়েছে টিকিট কাউন্টার। আমি এখন যাচ্ছি টিকিটটা কাটতে। টিকিটের প্রাইস কত সেটাও বলছি, কটা থেকে কটা অবধি খোলা থাকে তাও বলছি। দেখুন, ইকো পার্ক এখন খোলা থাকে, বর্তমান টাইম হচ্ছে 12টা PM থেকে রাত 8টা PM পর্যন্ত। এটা আপাতত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের ডিটেলস। আমি টিকিট কেটে নিয়েছি। টিকিট পড়েছে পার হেড 30 টাকা। আর এই আমরা ভেতরে যাচ্ছি, দেখি পুরো পার্কটা ঘুরে দেখব কেমন কি তৈরি হয়েছে। আমরা 4 নম্বর গেটে ঢুকে 7 ওয়ান্ডারটা এখন ক্যাপচার করিনি, এখন আমরা এমনি ঘুরছি। এটা হচ্ছে 4 নম্বর গেটের সাইকেল পার্কিং। এখান থেকে আপনি সাইকেল ভাড়া নিতে পারেন। সাইকেলে দুজনা চড়তে পারবেন। আধা ঘন্টা চললে ফেরে 150 টাকা আপনাকে দিতে হবে। 500 টাকা ডিপোজিট নেবে। আপনি যদি 1 ঘন্টা লাগিয়ে দেন তো 300 টাকা কাটবে। আর আধা ঘন্টা পর যেই সাইকেল এনে দিয়ে দেন তো 150 টাকা কেটে 350 টাকা ফেরত দিয়ে দেবে। তো ওখান থেকে এখন আমরা চলে এসেছি ঘুম স্টেশন, যেটা রয়েছে টয় ট্রেন। দার্জিলিংয়ের যেটা ঘুম স্টেশন টয় ট্রেন, ওখানে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন 7 ওয়ান্ডার্সে আমরা একটু সন্ধ্যা করে ঢুকবো, কেন ওখানে লাইটিং শো মানে জ্বলবে যখন তখন ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা টয় ট্রেনের কাছে যাচ্ছি। এই টয় ট্রেনটা ফেমাস হচ্ছে দার্জিলিংয়ের জন্য। দার্জিলিংয়ের টয় ট্রেন যেটা ঘুম স্টেশনে আছে, এখানে ঘুম স্টেশনটাই রয়েছে, ওইটাই দেখাবার জন্য আপনাদেরকে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন ইকো পার্ক এখন একটু ফাঁকা আছে, কেন এখন আমরা একটু তাড়াতাড়ি ঢুকে পড়েছি। 3টে বাজে, কেন একটু বেলা হলে তবে ইকো পার্কটা একটু ভিড় হয়, কেন এখানে রোদ প্রচুর আর ছাউনির জায়গা বহুত কম। দেখতে পাচ্ছেন এটা ঘুম স্টেশন। এই ঘুম স্টেশনটা হচ্ছে দার্জিলিংয়ের ফেমাস স্টেশন। আর এটা ইকো পার্কে এখানে বানিয়েছে। দেখুন, ডুপ্লিকেট হলেও পুরো অরিজিনালই মনে হচ্ছে, মনে হয় না যে ডুপ্লিকেট। এটা হচ্ছে টয় ট্রেন, যেটা ঘুম স্টেশন থেকে দার্জিলিং পথে যায়। দেখুন ঘুম স্টেশন। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমরা যাচ্ছি, এটা 3 নম্বর গেটের সামনে দিয়ে যাচ্ছে। এখানে বাইক পার্কিং করা যায়, আপনারা বাইক নিয়ে আসলে পরে এখানে পার্কিং করতে পারবেন। 3 নম্বর গেট থেকে আমরা যাচ্ছি এখন 2 নম্বর গেটের দিকে। 2 নম্বর গেটে ওখানে ঝিল আছে, ওখানে গ্রাম বাংলা আছে, সেখানেও ঢুকবো। আর এটা দেখছেন এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয় না, বৃষ্টির মতন এমন করে রেখেছে যেন হচ্ছে বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন যেন এমন মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হয় না। এখানে ওয়াটার পাম্প লাগানো আছে, ওখান থেকে পানি বৃষ্টিটা পড়ছে। আর আপনারা যদি আসতে চান ভালোভাবে আসতে পারবেন। দেখছেন আমরা এখন লেকের ধারে চলে এসেছি, যেটা হচ্ছে 2 নম্বর গেটের কাছাকাছি পড়ে।
আর এটা হচ্ছে ওয়াও মোমো ইকো পার্ক অফিস। এখানে আপনি গিয়ে পুরো, আর এটা হচ্ছে জলের এটিএম, মানে 2 টাকা দিলে আপনি পুরো 1 বোতল জল নিতে পারবেন। আর এখানে দেখছেন কি বড় বড় পাখা আছে, এই পাখা দিয়ে আপনি ছবি তুলতে পারেন। এখানে ছবি তোলার জন্য বেস্ট ভিউ। আর এখান থেকে আগে গিয়ে আমরা গ্রাম বাংলায় ঢুকবো, যেটা মানে আগে ঘরের গ্রামের মানুষরা কেমন ছিল, কীভাবে চলতো, সব ছবি দেওয়া আছে, কি কেমনে আছে দেখে। এখানে আপনার খুবই ভালো লাগবে ইকো পার্কটায়, তবে 4টের পর। এখানে দেখছেন গ্রাম বাংলায় ঢুকতে গেলে আপনাকে পার হেড 10 টাকা করে টিকিট লাগবে। 3 বছরের উপরে বাচ্চাদের পুরো টিকিটই লাগবে, 3 বছরের নিচের কোনো বাচ্চার টিকিট লাগবে না। এটা 10 টাকা করে টিকিট। আমরা এই কেটে ঢুকে পড়ছি গ্রাম বাংলার ভেতরে। দেখুন এখানে আমাদের টিকিট চেকিং হয়ে গেল, আমরা ঢুকে পড়লাম। এই সাইডে দেখতে পাচ্ছেন কুমোরপাড়ার গরুর গাড়ি, কাকা চড়াচ্ছেন। এখানে ঢুকলে মনে হবে আমরা কোনো গ্রামে এসে গেছি। আর আগে ঘরের যেমন যেমন মানে কালচার ছিল সেরকম পুরো ওইগুলো বানিয়েছে। এমন মনে হচ্ছে যেন কোনো মূর্তি নয়, অরিজিনালি মানুষ দাঁড়িয়ে আছে বা পশু দাঁড়িয়ে আছে, কিন্তু না, এগুলো সবই ডুপ্লিকেট। কিন্তু এমনভাবে বানিয়েছে যেন নাকি সব অরিজিনাল। দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন গ্রাম বাংলাতে পুরো গ্রাম বাংলাটাকে এমনভাবে বানিয়েছে। দেখুন কাকা পড়তে বসে যেন মনে হচ্ছে পুরো অরিজিনালি কেউ বসে আছে। গ্রামের যে ঝুপড়ি বাড়ি থাকে সেই ঝুপড়ি বাড়ি, এগুলো দেখুন কত সুন্দরভাবে বানিয়েছে ছবিগুলো। এই দেখুন মাসিমা দাঁড়িয়ে আছে যেন হচ্ছে কোনো অরিজিনাল মাসিমা দাঁড়িয়ে আছে, কিন্তু এটা ডুপ্লিকেট, অরিজিনাল নয়। আপনারা এখানে এসে ঢুকতেই পারেন, 10 টাকা টিকিট। ঢুকলে ভালো লাগবে ছবি তোলার জন্য, পুরোনো কথাগুলো মনে করার জন্য খুবই ভালো লাগবে। পুরো গ্রাম মনে হবে যে আমরা অরিজিনাল আগে ঘরের গ্রামে চলে এসেছি। দেখুন কাকিমা রান্না করছেন। আর আগে গিয়ে পুরো এটা শেষ হয়ে যাবে, শেষ হইলে পরেই আমরা বেরোবো। বেরিয়ে আগে কী আছে না আছে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো এইসব জিনিসগুলোর ভেতরে ঢোকার চেষ্টা করবে না, ফাইন আছে বড় সড়ো। মানে এইগুলোতে টাচ করাও মানা আছে। এই দেখুন আগে ঘরের সব মহিলারা যেভাবে স্কুলে যেত, তো সেইভাবেই পুরো ছবিগুলো এমন বানিয়ে রেখেছে যেন হচ্ছে অরিজিনালি পেন্টিং, কিন্তু না, এটা হচ্ছে স্কুল। আর এই দিক দিয়ে গিয়ে আমরা ওই দিক দিয়ে বার হয়ে যাব বাইরে। গ্রাম বাংলাটা দেখতে খুবই ভালো লাগলো, আমরা বাইরে চলে এসেছি। এখানে আপনি ছবি তুলবেন 4টের পর 5টার দিকে, খুবই সুন্দর ভিউ আসবে। আর এই লেকটা তো দেখতেই খুবই ভালো লাগে। আর এখানে 4টে-5টার পর থেকে বসে বসে হাওয়া খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি ইকো পার্কে আসতে চান তো আমার সাজেস্ট হবে 3টের পরেই আসবেন, কারণ 4টের পরে এলে তবে আপনি আরামসে ঘুরতে পারবেন। এটা হচ্ছে ইকো পার্ক অফিস, ওয়াও মোমো। এটা হচ্ছে লেকের সামনে, এগুলো খাবারের দোকান আছে। এই লেকটাকে পুরো দেখতে পারবেন আরামসে বসে বসে, হাওয়া খেতে খেতে ভিউ দেখবেন। আর এরপরে আমরা যাব টয় ট্রেনের ওই দিক দিয়ে, আমরা ফের যাচ্ছি 7 ওয়ান্ডার্সের কাছে। কেন 7 ওয়ান্ডার্সটা আমি বলেছিলাম প্রথমেই যে আমরা একটু লেট করে ওখানে যাব, যাতে সন্ধ্যার দিকে লাইটিং শো, মানে লাইটিংয়ের সঙ্গে যে তাজমহল, হাজারদুয়ারি, চীনের পাঁচিল, এইগুলো দেখতে খুবই ভালো লাগে। ওই জন্য আমরা একটু, দেখতে পাচ্ছেন সব কিছু বাতি জ্বলছে। আর এই হচ্ছে বাচ্চাদের কার, এই কার ভাড়া পাওয়া যায়। 3টে রাউন্ড আপনাকে ঘোরাবেন, এইখান থেকে ওই পর্যন্ত 3 রাউন্ড ঘোরানো। এরা নিচ্ছে 70 টাকা 3টে রাউন্ড, মানে এই দিক থেকে ওই দিক নিয়ে যাবে, ওই দিক থেকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে 3বার ঘোরাবে, 70 টাকা ফি। আর এটা হচ্ছে 7 ওয়ান্ডার্সের মানে টিকিট কাউন্টার। আমরা যাচ্ছি 7 ওয়ান্ডার্সের টিকিট কাউন্টারে টিকিট কাটবো। টিকিট কাউন্টারের টিকিটের প্রাইস হচ্ছে যা ছিল তাই আছে, 30 টাকা টিকিট প্রাইস। এখানে দুটোই টিকিট, মানে গেট পাসে 30 টাকা করে, আর 7 ওয়ান্ডার্সের ঢোকার যে টিকিট এটাও 30 টাকা করে।
আমরা টিকিট কেটে নিয়েছি। কেটে নিয়ে আমরা এক্ষুনি সেভেন ওয়ান্ডার্সে ভেতরে ঢুকবো। টিকিট চেক ইন হবে, চেক ইন হয়ে আমাদেরকে ঢুকতে গিয়ে এখন দেখুন টিকিট চেক হচ্ছে, করে আমাদেরকে ভেতরে ঢোকাবে। দেখি ঢুকে দেখছি কেমন লাগে। ইকো পার্কে এলে সেভেন ওয়ান্ডার্সের ভেতরে না ঢুকলে যেন মনে হয় ইকো পার্কে আমি আসিনি। এই জায়গাটা সমস্ত যত বিশ্বের 7টা আজুবা আছে এখানে সবই আছে। আপনি এসে এখানে ঘুরলে ফেরে মনে হবে যে আমি পুরো সব জায়গাটাই ঘুরে নিতে। এটা হচ্ছে মিশরের যে মানে ছিল ওইগুলো বানানো আছে মিশরের। এখানে মিশরের যে বাদশা ছিল ফেরাউন, ওর ছবি আছে।